উত্তর কোরিয়া এই নামটি শুনলেই সারা বিশ্বের কূটনীতিক এবং সামরিক বিশ্লেষকদের মনে এক অদ্ভুত রহস্যের জাল জড়িয়ে যায়। এমন একটি দেশ যার অভ্যন্তরে ঠিক কী ঘটছে তার বাইরের পৃথিবীর কাছে একটি অজানা ধাঁধা হয়ে থাকে। তারা সবসময় নিজেদের সবকিছু এক অদ্ভুত পর্দার আড়ালে লুকিয়ে রাখে, কিন্তু এবার যা ঘটেছে তা কেবল রহস্য নয়, বরং সত্যিই সবার কল্পনার সীমানা ছাড়িয়ে গেছে। এমন কিছু ঘটেছে যা কেউ আগে কল্পনাও করেনি। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আবারও এমন একটি কাজ করে দেখালেন যা দেখে সারা পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে, নড়েচড়ে বসেছে। গোটা বিশ্ব এখন এক অদ্ভুত আতঙ্কে ভুগছে। সম্প্রতি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণা এলো যা শুনে অনেকেই হতবাক হয়ে গেছেন। ওই ঘোষণায় বলা হলো, উত্তর কোরিয়া এবার বানিয়ে ফেলেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী পারমাণবিক বোমা। এই বোমার নাম দেওয়া হয়েছে হওয়াসাং-20। উত্তর কোরিয়া দাবি করছে এটি এতটাই মারাত্মক এবং ধ্বংসাত্মক যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি একটি সম্পূর্ণ দেশকে পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মুছে দিতে সক্ষম। এই খবরটি যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল তখন যেন গোটা বিশ্ব একটুর জন্য থমকে গেল, কারণ এর ধ্বংসলীলা ভাবা এমনকি স্বপ্নেও কঠিন ছিল। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর বিশাল প্যারেড স্কয়ারে সেদিন এক ভয়ঙ্কর দৃশ্য প্রদর্শন করা হয়েছিল। সেখানে সেই ক্ষেপণাস্ত্রটি বহন করে আনা হচ্ছিল বিশাল 22 চাকার একটি ট্রাকে করে। প্যারেডে সেটি জনগণের সামনে তুলে ধরা হয়। এর আগে কিম জং উনের কাছে ওয়াসন-17 নামের আরেকটি ক্ষেপণাস্ত্র ছিল। সেটাও বেশ শক্তিশালী ছিল বটে, কিন্তু এবারের এই নতুন দানবটির কাছে সেটি হার মানতে বাধ্য। এবারের এই নতুন অস্ত্রের দৈর্ঘ্য প্রায় 30 ফুট এবং ওজন 100 টনেরও বেশি। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একবার এটি আকাশে উঠে গেলে তারপর তাকে থামানো প্রায় অসম্ভব। এটি 13,000 কিলোমিটার দূরে যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম। সহজ কথায়, যদি উত্তর কোরিয়া থেকে এটি ছুড়ে দেওয়া হয় তবে আমেরিকায় পৌঁছে যাবে অনায়াসে। শুধু আমেরিকা নয়, ইউরোপ পৌঁছে যাবে, এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছাতে এর কোনো বাধা নেই। কিন্তু এর সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হলো এর ধ্বংস ক্ষমতা। এই একটিমাত্র মিসাইল একসাথে 15টি নিউক্লিয়ার বোমা বহন করতে পারে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো সেই বোমাগুলো আলাদা আলাদা শহরে গিয়ে একসাথে আঘাত হানতে পারে। বিশেষজ্ঞরা এই ধরনের অস্ত্রকে ডুমসডে মিসাইল বা বিচারের দিনের মিসাইল বলে থাকেন, কারণ এটা যদি কোনো দেশের উপর পড়ে তাহলে মাত্র 15 মিনিটের মধ্যে সেই দেশটি সম্পূর্ণ মাটির সাথে মিশে যাবে। মানুষ বাঁচার কোনো সুযোগই থাকবে না। এই বোমার আতঙ্ক যখন একটু কমে আসছিল, ঠিক তখনই এর থেকে দ্বিগুণ শক্তিশালী আরেকটি পারমাণবিক অস্ত্র সামনে আনা হলো। এবারের এই বোমার বডিতে একটি সম্পূর্ণ নতুন ধরনের ডিজাইন লক্ষ্য করা যাচ্ছে। উত্তর কোরিয়া জোর গলায় দাবি করছে যে এই মিসাইলের ইঞ্জিনে এমন এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা গোটা বিশ্ব কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। এখন প্রশ্ন উঠেছে, উত্তর কোরিয়ার মতো একটি অর্থনৈতিকভাবে সংকটাপন্ন এবং বিচ্ছিন্ন দেশের পক্ষে এসব কিভাবে সম্ভব হলো? অনেক বিশ্লেষক বলছেন এর পেছনে রয়েছে একটি বিশেষ প্রযুক্তি। এটি হলো সলিড ফুয়েল রকেট বা কঠিন জ্বালানি চালিত রকেট। অর্থাৎ এই রকেটটি যে কোনো সময় প্রস্তুত করে ফেলা যায়। এর জন্য আলাদা করে জ্বালানি ভরার কোনো প্রয়োজন পড়ে না। মাত্র কয়েক মিনিটের মধ্যে এর উৎক্ষেপণ করা সম্ভব হয়ে যায়। আগে উত্তর কোরিয়া যখন রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিত তখন তাদের বিশাল জ্বালানি ট্যাঙ্কার এবং রকেটের পাইপলাইনে জ্বালানি ভরতে তাদের অনেক সময় লাগত। সেই সময়টাতেই আমেরিকার শক্তিশালী রাডার বা স্যাটেলাইট সেটা ধরে ফেলত। কিন্তু এখন যেহেতু এটি সলিড ফুয়েল ভিত্তিক, তাই হয়তো সেটা একেবারে আমেরিকার চোখের আড়ালে থেকেই সম্পন্ন করা সম্ভব হবে। আগেভাগে সতর্ক হওয়া এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এই প্রযুক্তি সম্পর্কে ধারণা পাওয়ার পর আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে ইতোমধ্যেই জরুরি বৈঠক ডাকা হয়েছে। তাদের চিন্তার মূল কারণ হলো এবারের এই মিসাইলটি খুব সহজেই আমেরিকা পর্যন্ত পৌঁছে যেতে পারে, কারণ এটি একবার আকাশে উঠলে 22,000 কিলোমিটার দূর পর্যন্ত যেতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে বিশ্বের আর কোনো পারমাণবিক মিসাইল বা বোমার পক্ষে এটা সম্ভব নয় বলে জানা যাচ্ছে। এই দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য 76 ফুট এবং ওজন 150 টনেরও বেশি। ধারণা করা হচ্ছে এটি একসাথে 30টিরও বেশি পারমাণবিক বোমা বহন করতে পারে। সিওল ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে এই বোমার বিস্ফোরণ ক্ষমতা প্রায় 250 কিলোটন। এখন এর তুলনা করা যাক। 1945 সালে হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়েছিল সেটি ছিল মাত্র 15 কিলোটন। অর্থাৎ এই নতুন অস্ত্রটি একসাথে 30টি হিরোশিমা বোমার চেয়েও বেশি শক্তিশালী। এমন ভয়ানক ক্ষমতা এখন পর্যন্ত কেবল আমেরিকা, রাশিয়া আর চীনের হাতেই ছিল। আর এখন সেই তালিকায় নিজের নাম লিখিয়ে নিল উত্তর কোরিয়া। এই ঘটনায় অন্যদিকে আমেরিকায় হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে উত্তর কোরিয়ার এই কর্মসূচি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তারা জানিয়েছে, আমরা এবং আমাদের মিত্ররা নিরাপত্তা নিশ্চিত করতে যা দরকার তাই করব। কিন্তু আমেরিকার এসব হুঁশিয়ারি বা কঠোর ভাষায় কিম জং উন বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। বরং রাষ্ট্রীয় টেলিভিশনে এসে তিনি সরাসরি বলে দিলেন, আমরা কারো উপর আক্রমণ করতে চাই না, আমরা শান্তিপ্রিয় রাষ্ট্র। কিন্তু কেউ যদি আমাদের চ্যালেঞ্জ করার সাহস দেখায় তাহলে আমরা এমন জবাব দেব যা ইতিহাস কোনোদিন ভুলতে পারবে না।
আর এই এক লাইনের কথাতেই স্পষ্ট হয়ে গেল উত্তর কোরিয়া কতটা শক্তিশালী হয়ে উঠেছে এবং তারা নিজেদের ক্ষমতায় কতটা আত্মবিশ্বাসী। এবার সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উত্তর কোরিয়া এত উন্নত প্রযুক্তি পেল কোথা থেকে? একা তো আর তারা এটা আবিষ্কার করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে গোপনে এক সামরিক সহযোগিতা চলছে, আর সেটাই এই শক্তির মূল উৎস বলে মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ নিয়েছিল, আর বিনিময়ে উত্তর কোরিয়াকে দেওয়া হয়েছে আধুনিক রকেট ইঞ্জিন এবং সলিড ফুয়েল প্রযুক্তির সব ধরনের সহায়তা। এই প্রযুক্তি বিনিময়ে উত্তর কোরিয়াকে এই মাত্রার শক্তি অর্জন করতে সাহায্য করেছে। অন্যদিকে চীন পুরো বিষয়টি নিয়ে বেশ চুপচাপ আছে। তারা প্রকাশ্যে কোনো সমালোচনা করছে না। এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো কঠোর বক্তব্য আসেনি, বরং জাতিসংঘের বৈঠকে চীন বলেছে কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা সৃষ্টি করলে কোনো দেশই শেষ পর্যন্ত লাভবান হবে না। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে তারা এই পরিস্থিতিকে আরও জটিল হতে দিতে চায় না, কিন্তু তারা উত্তর কোরিয়ার বিরোধিতাও করছে না। এই মুহূর্তে আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইটগুলো পিয়ংইয়ংয়ের আকাশে ক্রমাগত টহল দিয়ে চলছে। প্রতিটা ক্ষেপণাস্ত্র, ঘাঁটি এবং সামরিক অবস্থান কঠোর নজরদারিতে রাখা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো উত্তর কোরিয়া এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং সতর্ক। আগেও তাদের উপর নজরদারি করে কোনো বিশেষ লাভ হয়নি। তারা নিজেদের মতো করেই কাজ চালিয়ে গেছে। আর বর্তমানে যেহেতু তাদের কাছে সলিড ফুয়েল প্রযুক্তি চলে এসেছে, তাই স্যাটেলাইট নজরদারি এড়িয়ে কাজ করা তাদের জন্য আরও সহজ হয়ে দাঁড়িয়েছে। এখন নজরদারি করে যে হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বর্তমানে বিশ্ব হয়তো চুপ হয়ে আছে, কিন্তু সবাই ভালো করেই জানে যে এই হোয়াসং-20 শুধুমাত্র একটা ক্ষেপণাস্ত্র নয়, এটা একটা নতুন যুগের সূচনা করলো। এমন এক যুগ যেখানে ভয় এবং ক্ষমতা একসাথে মিশে গেছে, এবং কিম জং উন সেই ভয়কেই অস্ত্র হিসেবে ব্যবহার করে পুরো পৃথিবীকে যেন তার দাবার বোর্ডে বসিয়ে দিলেন। তিনি বোঝালেন তার দেশ এখন আর কারো কাছে হাত পাতবে না এবং তারা নিজেদের অস্তিত্ব নিজেরাই রক্ষা করতে সক্ষম। এখন দেখার বিষয় এই বিপজ্জনক খেলায় পরবর্তী চাল কে দেয় এবং সেই চালে বিশ্ব কোন দিকে যায়। যুক্তরাষ্ট্র কি কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে, নাকি উত্তর কোরিয়ার এই নতুন শক্তির কাছে তাদের মাথা নত করতে হবে? রাশিয়া এবং চীনের ভূমিকা কতটা গভীর হবে সবই এখন সময়ের অপেক্ষা। তবে এটা নিশ্চিত যে হোয়াসং-20 এর আবির্ভাব বিশ্ব রাজনীতিকে এমন এক টানটান উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে যা থেকে পথ ফেরার আর কোনো উপায় নেই বললেই চলে। পুরো বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর করে দেখছে নীরবতার পর কোনো বিস্ফোরণ হবে কিনা, কারণ এখন একটিমাত্র ভুল পদক্ষেপ পুরো মানবজাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। এবং সেই দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কিম জং উন তার নতুন অস্ত্রের বোতাম হাতে নিয়ে যেন বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।